সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ছিলেন অন্যতম সন্দেহভাজন পরিকল্পনাকারী, যিনি পর্দার আড়ালে থেকে ঠান্ডা মাথায় ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত হয়েছিলেন। সেনাবাহিনী সূত্র জানিয়েছে, সোহেল তাজ পিলখানা হত্যাকাণ্ডের আগে বিদেশে যাবার কথা বললেও সে ঢাকা বিমানবন্দর থেকে সিলেটে গিয়ে সেখান থেকে আবারও হেলিকপ্টারে ঢাকায় ফেরত আসেন। পিলখানার ঘটনায় ভারতের সাথে যোগাযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সোহেল তাজ। তদন্ত কমিটি সোহেল তাজের পাসপোর্ট চেক করলেই প্রমাণ হয়ে যাবে তিনি আদৌ ওই সময়টাতে দেশের বাইরে অবস্থান করেছিলেন কিনা। আবার যেসব অফিসাররা পিলখানায় বেঁচে গিয়েছিল, পরবর্তী সময় এসে তাদেরকে ধরে ধরে কারা মেরেছিল, সেনাবাহিনীর কোন কোন কর্মকর্তা। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত ন্যাক্কারজনক এবং হৃদয় বিদারক এক ঘটনার নাম বিডিআর বিদ্রোহ বা বিডিআর হত্যাকাণ্ড। 2009 সালের 25 ফেব্রুয়ারি সংঘটিত সেই নারকীয় ঘটনায় 57 জন অফিসার সহ 74 জনকে নির্মমভাবে হত্যা করা হয়। এই ঘটনার দুঃসহ স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন নিহতদের স্বজনরা। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে চলছে এ ঘটনার বিচার কার্যক্রম। সম্প্রতি প্রবাসে অবস্থানরত অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেন তার এক ফেসবুক পোস্টে এ নারকীয় ঘটনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ জড়িত বলে সন্দেহ পোষণ করেন। বলেন, বিডিআর হত্যাকাণ্ডের সাথে সোহেল তাজ জড়িত থাকার সম্ভাবনা আছে, অতএব সে যেন আপাতত দেশের বাইরে যেতে না পারে। কয়েকদিন পর ফেসবুকের অন্য একটি পোস্টে এই সাংবাদিক দাবি করেন, পিলখানা হত্যাকাণ্ডের সময় সোহেল তাজ লন্ডনে ছিলেন বলে জানালেও প্রকৃতপক্ষে তিনি সিলেটে গিয়ে সেখান থেকে হেলিকপ্টারে ঢাকায় ফিরে আসেন এবং গোপনে অবস্থান করেন। সোহেল তাজের পাসপোর্ট পরীক্ষা করা হলে দেখা যাবে তার ঢাকা থেকে প্রস্থানের তথ্য থাকলেও লন্ডন বা অন্য কোনো দেশে পৌঁছানোর তথ্য নেই। ইলিয়াস হোসেন পোস্টে লিখেন, সোহেল তাজের পাসপোর্ট জব্দের অনুরোধ থাকলো, অন্যথায় দায় সংশ্লিষ্টদের নিতে হবে। এ সময় সোহেল তাজের বাবা তাজউদ্দিন আহমদকে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের পরীক্ষিত বন্ধু বলেও দাবি করেন তিনি। সবশেষ বুধবার রাতে পিলখানার ঘটনা নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে একটি অনুসন্ধানী ডকুমেন্টারি প্রকাশ করেন ইলিয়াস হোসেন। শ্বাসরুদ্ধকর 33 ঘণ্টা ও পরের 16 বছর শিরোনামে ওই ডকুমেন্টারিতে বিডিআরের ঘটনায় সোহেল তাজের জড়িত থাকার বিষয়টি আবারও সামনে আনেন তিনি। এদিকে বিডিআরের ঘটনায় নিজে জড়িত থাকার অভিযোগ নিয়ে শুরু থেকেই প্রতিবাদ মুখর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। অভিযোগকারী সাংবাদিক ইলিয়াস হোসেনকে প্রমাণ দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। প্রমাণ করতে না পারলে নাকে খত দেওয়ার দাবিও জানান আওয়ামী লীগের এই সাবেক প্রতিমন্ত্রী। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লেখেন, আমার চ্যালেঞ্জ, প্রমাণ করো, না পারলে নাকে খত দিতে হবে। সবশেষ বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক ইলিয়াসের প্রচার করা ডকুমেন্টারির একটি ছবি ফেসবুকে পোস্ট করে আবারও নিজেকে নির্দোষ দাবি করেন সোহেল তাজ। বলেন, মুক্তিযুদ্ধ বিরোধী বিদেশে অবস্থানরত একজন তথাকথিত ইনভেস্টিগেটিভ সাংবাদিক বারবার আমাকে বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়াবার জন্য কোনো প্রমাণ ছাড়া মিথ্যা বানোয়াট মনগড়া কথা বিভিন্নভাবে প্রচার করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এদিকে সোহেল তাজের এই পোস্টে এসে কমেন্ট করেন সাংবাদিক ইলিয়াস হোসেন। তিনি বলেন, আমি সুস্পষ্টভাবে বলেছি, আপনি ঢাকা থেকে ডিপার্চার নিলেও বাইরের কোনো দেশের অ্যারাইভাল নেননি। অতএব আপনার পাসপোর্টের সিল দেখান যেখানে লন্ডনের অ্যারাইভাল আছে, তাহলে বুঝবো আপনি পিলখানা হত্যাকাণ্ডের সময় বিদেশে অবস্থান করেছেন। ইলিয়াসের কমেন্টের পর রিপ্লাই দিয়েছেন সোহেল তাজও। সেখানে তিনি লিখেন, তোমাকে অনেক ধন্যবাদ আমার পোস্টে কমেন্ট করার জন্য। আশা করি পরিবার পরিজন নিয়ে ভালো আছো। আমার পোস্টটা আবার পড়ার জন্য অনুরোধ করছি। আমি স্পষ্টভাবে বলেছি যে তদন্ত কমিশনকে আমি সার্বিকভাবে সহযোগিতা করব, তাই তুমি তোমার সব প্রমাণাদি তাদের কাছে দিয়ে দাও, তারপর তারা যা করার করবে। সোহেল তাজ ও ইলিয়াস হোসেনের এমন তর্কযুদ্ধে দ্বিধায় পড়েছেন সাধারণ মানুষ। তাদের প্রশ্ন, আসলে কে সত্যি বলছেন? স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সন্তান সোহেল তাজ, নাকি অনুসন্ধানী সাংবাদিকতায় জনপ্রিয়তা অর্জন করা সাংবাদিক ইলিয়াস হোসেন? সাধারণ মানুষের দাবি, কাদা ছোড়াছুড়ি না করে স্পর্শকাতর এই বিষয়টির দ্রুত সমাধান হোক। ভবিষ্যৎ প্রজন্মের কাছে উঠে আসুক প্রকৃত ইতিহাস।
আওয়ামী লীগের আরো ডজন খানেক মন্ত্রী প্রতিমন্ত্রীর নাম জিজ্ঞাসাবাদের তালিকায় ছিল, কিন্তু তাদের বিরুদ্ধে পরবর্তীতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ছিলেন অন্যতম সন্দেহভাজন পরিকল্পনাকারী, যিনি পর্দার আড়ালে থেকে ঠান্ডা মাথায় ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত হয়েছিলেন। সেনাবাহিনী সূত্র জানিয়েছে, সোহেল তাজ পিলখানা হত্যাকাণ্ডের আগে বিদেশে যাবার কথা বললেও সে ঢাকা বিমানবন্দর থেকে সিলেটে গিয়ে সেখান থেকে আবারও হেলিকপ্টারে ঢাকায় ফেরত আসেন। পিলখানার ঘটনায় ভারতের সাথে যোগাযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সোহেল তাজ। তদন্ত কমিটি সোহেল তাজের পাসপোর্ট চেক করলেই প্রমাণ হয়ে যাবে তিনি আদৌ ওই সময়টাতে দেশের বাইরে অবস্থান করেছিলেন কিনা। পিলখানা হত্যাকাণ্ডের মতো এত ভয়ঙ্কর একটি সরকারি পরিকল্পনার সময় সোহেল তাজ কোথায় ছিলেন, তার ভূমিকাই বা কি ছিল তা পরিষ্কার হওয়া প্রয়োজন। বলা হয়ে থাকে সোহেল তাজ ঠিক ঘটনার আগে দেশের বাইরে অবস্থান করছিলেন। যদি সেটাও হয়ে থাকে তাহলে তিনি হঠাৎ করে কেন দেশের বাইরে চলে গেলেন? হত্যাকাণ্ডের এই পরিকল্পনা তিনি দেশবাসীকে না জানিয়ে কেন আত্মগোপনে ছিলেন সেটাও খতিয়ে দেখা প্রয়োজন। রাজনৈতিক সম্পৃক্ততাটা স্পষ্ট হয়ে যায় আস্তে আস্তে। এর মধ্যে সব থেকে বেশি ইনভলভ ছিলেন ব্যারিস্টার তাপস, হাজারীবাগ এলাকার এমপি নির্বাচিত হন যিনি। এছাড়া আর যারা ছিলেন, নানক আজম, অ্যাডভোকেট কামরুল, শেখ সেলিম, সোহেল তাজ, ওয়ারেসাত বেলাল, রুহি, দেন মাহবুবা রাগিনী, শেগুপ্তা ইয়াসমিন এমিলি এবং সুবেদার তোরাব আলী, অবসরপ্রাপ্ত বিডিআরের সদস্য। ভারতীয় পরিকল্পনার বাস্তবায়নের বাংলাদেশ প্রান্তে নেতৃত্ব দিয়েছেন স্বয়ং শেখ হাসিনা নিজে। সকাল থেকে শেখ হাসিনা 3 বাহিনীর প্রধানকে নিয়ে যমুনায় অবস্থান করেছেন। ভারতীয় পরিকল্পনা বাস্তবায়নে শেখ হাসিনা সার্বক্ষণিক ভারতের সাথে যোগাযোগ রক্ষা করেছেন এবং যে কোনো পরিস্থিতিতে শেখ হাসিনাকে বাঁচানোর জন্যও ভারতীয় এয়ারফোর্স প্রস্তুত ছিল বলে প্রমাণ পেয়েছিল সেনা কর্মকর্তারা। 6 প্যারাশুট রেজিমেন্ট, এটা হচ্ছে গিয়ে, এটার লোকেশন হচ্ছে গিয়ে আপনার কলকাতায় কালীগঞ্জ। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ছিলেন অন্যতম সন্দেহভাজন পরিকল্পনাকারী, যিনি পর্দার আড়ালে থেকে ঠান্ডা মাথায় ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত হয়েছিলেন। সেনাবাহিনী সূত্র জানিয়েছে, সোহেল তাজ পিলখানা হত্যাকাণ্ডের আগে বিদেশে যাবার কথা বললেও সে ঢাকা বিমানবন্দর থেকে সিলেটে গিয়ে সেখান থেকে আবারও হেলিকপ্টারে ঢাকায় ফেরত আসেন। পিলখানার ঘটনায় ভারতের সাথে যোগাযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সোহেল তাজ। তদন্ত কমিটি সোহেল তাজের পাসপোর্ট চেক করলেই প্রমাণ হয়ে যাবে তিনি আদৌ ওই সময়টাতে দেশের বাইরে অবস্থান করেছিলেন কিনা। প্রায় 16 বছর আগে সংগঠিত আলোচিত পিলখানা হত্যাকাণ্ড নিয়ে 1 ঘন্টা 28 মিনিটের একটি ডকুমেন্টারি প্রকাশ করেছেন বিদেশে অবস্থানরত সাংবাদিক ইলিয়াস হোসাইন। বুধবার রাতে শ্বাসরুদ্ধকর 33 ঘন্টা ও পরের 16 বছর শিরোনামে ওই ডকুমেন্টারিটি ইলিয়াস তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন, যা ইতিমধ্যে মিলিয়নের বেশি মানুষ দেখেছেন। প্রকাশিত ওই ডকুমেন্টারিতে এই হত্যাকাণ্ডের সঙ্গে ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সরাসরি জড়িত থাকার পাশাপাশি তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজও জড়িত ছিলেন বলে অভিযোগ করেছেন ইলিয়াস। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক ইলিয়াসের প্রকাশিত ডকুমেন্টারির একটি ছবি ফেসবুকে পোস্ট করে আবারও নিজেকে নির্দোষ দাবি করেন সোহেল তাজ। ওই পোস্টে তিনি ডকুমেন্টারিতে সাক্ষাৎকার দেওয়া ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসিরের একটি ছবি শেয়ার করে বলেন, স্বাধীনতা অথবা মুক্তিযুদ্ধ বিরোধী বিদেশে অবস্থানরত একজন তথাকথিত ইনভেস্টিগেটিভ সাংবাদিক বারবার আমাকে বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়াবার জন্য কোনো প্রমাণ ছাড়া মিথ্যা বানোয়াট মন গড়া কথা বিভিন্নভাবে প্রচার করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সোহেল তাজ বলেছেন, আমি কোথায় ছিলাম, কেন এবং আমার কি ভূমিকা ছিল আমি বহুবার ব্যাখ্যা দিয়েছি। আমার ইন্টারভিউগুলো দেখে নিয়েন, ভাঙ্গা রেকর্ডের মতো বারবার বলতে পারবো না। তিনি আরও বলেন, অনেকেই বলছেন আমি কেন এত উত্তেজিত হচ্ছি। আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনি যদি নিরপরাধ হন এবং আপনার বিরুদ্ধে এই রকম একটি সিরিয়াস এবং জঘন্য ঘটনার সঙ্গে জড়িত থাকার মিথ্যা বানোয়াট মন গড়া অভিযোগ করা হয়, আপনি কি করতেন? এদিকে সোহেল তাজের এই পোস্টে মন্তব্য করেছেন সাংবাদিক ইলিয়াস। ওই মন্তব্যে তিনি সোহেল তাজের উদ্দেশ্যে লেখেন, আমি সুস্পষ্টভাবে বলেছি, আপনি ঢাকা থেকে ডিপার্চার নিলেও বাইরের কোনো দেশের অ্যারাইভাল নেননি। অতএব আপনার পাসপোর্টের সিল দেখান যেখানে লন্ডনের অ্যারাইভাল আছে, তাহলে বুঝবো আপনি পিলখানা হত্যাকাণ্ডের সময় বিদেশে অবস্থান করেছেন। ইলিয়াসের এই মন্তব্যে জবাবে আবার পাল্টা মন্তব্য করতে দেখা যায় সোহেল তাজকে। সেখানে তিনি লিখেন, তোমাকে অনেক ধন্যবাদ আমার পোস্টে এ কমেন্ট করার জন্য। আশা করি পরিবার পরিজন নিয়ে ভালো আছো। আমার পোস্টটা আবার পড়ার জন্য অনুরোধ করছি। আমি স্পষ্টভাবে বলেছি যে তদন্ত কমিশনকে আমি সার্বিকভাবে সহায়তা করব, তাই তুমি তোমার সব প্রমাণাদি তাদের কাছে দিয়ে দাও, তারপর তারা যা করার করবে। তিনি আরও লিখেন, তুমি তো ভালো করেই জানো ব্যক্তিগত ইনফরমেশন পাবলিকলি শেয়ার করা সমীচীন নয়। তুমি একটু কষ্ট করে আমার ইন্টারভিউগুলো আবার দেখো আমি কোথায় ছিলাম,
কেন গিয়েছিলাম এবং সেখান থেকে কি করার চেষ্টা করেছিলাম জানতে পারবা। তোমার ইনফরমেশন ভুল। আমার মনে হয় তোমাকে কেউ বোকা বানাতে চাচ্ছে। সোহেল তাজ প্রথম থেকেই পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে আসছেন। তার দাবি এই ঘটনা ঘটার আগে তিনি লন্ডনে ছিলেন। তিনি এসব বিষয়ে কিছুই জানতেন না। প্রসঙ্গত 2009 সালের 25 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়। তৎকালীন বিডিআরদের বিদ্রোহী একটি গ্রুপ বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন সেনা কর্মকর্তা ও 17 জন বেসামরিককে হত্যা করে। তারা বেসামরিক লোকদের উপর গুলি চালিয়েছিল। তারা অনেক অফিসার এবং তাদের পরিবারকে জিম্মি করেছিল, স্থাপনা ও সম্পদ ভাঙচুর করেছিল এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়েছিল। সরকারের সাথে একাধিক আলাপ আলোচনার পরে বিদ্রোহীরা অস্ত্র সমর্পণ করে এবং জিম্মিদের মুক্তি দেয়। অস্ত্র সমর্পণের মধ্য দিয়ে এ বিদ্রোহের অবসান ঘটে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।